শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের চট্টগ্রামের চশমাহিলের বাসায় গতকাল শনিবার হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভোর ৫টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে তিনি লিখেছেন, যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন দায় কিন্তু নিতেই হবে। পোস্টে শিক্ষামন্ত্রী আরও লেখেন, অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস আর ত্রাসের মাধ্যমে দাবি পূরণ নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাই না। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক। হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে ইস্যুর পিছনে লুকিয়ে থাকা ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রকাশ্যে আসুন। তিনি আরও লেখেন, দায় কিন্তু নিতেই হবে যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। আসুন সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠা করি। সংঘাতে সংঘাতে আরও মায়ের কুল খালি হবে। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের চট্টগ্রামের চশমাহিলের বাসায় হামলা চালিয়ে মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। জানা যায়, চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমাহিলের বাসায় হামলা চালানো হয়।